আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখন ছোট ছিলাম তখন বৃত্তির একটা ব্যবস্থা ছিল, হ্যাঁ, ক্লাস 5-এ বৃত্তি, আর হচ্ছে ক্লাস 8-এ বৃত্তি। তো আমাদের সাথে বৃত্তি দিতে গিয়ে অনেকে 2 বছর করে ছিল। তো তারা যখন আমাদের সাথে আবার মেট্রিক পরীক্ষা দিতে আসছে তাদেরকে আমরা দাদা বলে ডাকতাম। তো 2 বছর 2 বছর 4 বছর ওইখানে চলে গেছে ওদের। তো তারা তো আমাদের দাদাই হয়, তাই না? আমরা তো একবারে টানাই পড়ে আসছি। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, একটু মজা করে জোকস করে বললাম কেন যে এই বৃত্তিটা এই আওয়ামী লীগ সরকার আইসা বন্ধ করে দিছিল, বুঝছেন? আমাদেরকে এলেভেলে পাশ করাই দিবে, ডাক্তার বানাই দিবে, ইঞ্জিনিয়ার বানাই দিবে, তাই মনে করেন যে আমাদেরকে এই এই জিনিসটা আমাদের বন্ধ করে দিছিল। বন্ধ করে দেওয়ার পরে সে যেটা করছে, মানে এটা রিজন দেখাইছিল যে পড়াশোনার চাপ কমানো হচ্ছে বাচ্চাদের উপর থেকে, পড়াশোনার চাপ কমাই দিয়ে ওই যে ডিম ভাজি করে কিভাবে, ঘর ঝাড়ু দিবেন কিভাবে, আপনি কাপড় ধোবেন কিভাবে, হ্যাঁ, আপনি এইগুলো শিখাইছে। ছেলে মেয়ে বোধ, হাঁসের মতো আপনি প্যাক প্যাক শব্দ করবেন কিভাবে, হাঁসের মতো আপনি প্যাক প্যাক করে উড়ে যাবেন কিভাবে, ঠিক আছে? আপনি এইগুলো শিখাইছে। তো অভিভাবকরা বিরক্ত ছিল এই নিয়ে। এনিওয়েজ, আমি আর হিস্টোরিতে যাচ্ছি না। তো আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই বৃত্তিটা আবার চালু হয়েছে। আসলে এগুলো কিন্তু একটা গোল্ডেন টাইম ছিল। এগুলো কি বলা হতো গোল্ডেন টাইম, দেখেন। মানুষের মধ্যে কিন্তু মানে যারা ক্লাস 5-এ, আমিও ক্লাস 5-এ বৃত্তি দিচ্ছি, এইটা দেই নাই। তো যারা নাকি এরকম বৃত্তি দিত তাদের মধ্যে একটা মানে পড়াশোনার বিষয়ে একটা আগ্রহ থাকতো, একটা কম্পিটিশন থাকতো। হ্যাঁ, ক্লাস 5-এ আমি বৃত্তি পরীক্ষা দিব, আমি বৃত্তি পাবো, এবং বৃত্তি পাওয়ার টাকাটা মানে উফ, কি যে একটা মজা ছিল, মানে বলার বাইরে। তখন 500 টাকাই দিত। মানে আমি কি বলবো যে ওই 500 টাকা, 1,000 টাকা অনেক টাকা ছিল। আজকে 10-20 হাজার টাকা সমান, ভাই। তো ঘটনা হচ্ছে যে ওই 500 টাকা দিয়ে অনেক কিছু করা যেত তখন, ঠিক আছে? তো এই হাসিনা সরকারি শয়তান মহিলা এসে এই জিনিসগুলো বন্ধ করে দিছে। ছেলে মেয়েদের মন থেকে আপনার পড়াশোনার জিনিসগুলো উঠাই দিচ্ছে, নষ্ট করে ফেলছে। তো যাক, এই যে ক্লাস 5-এর বৃত্তি এবং 8-এর বৃত্তি আবার চালু হয়েছে, ভাই। তো সেদিন আমাকে এক মা বলতেছিল যে 5-এর বৃত্তিটা চালু হয়েছে আমার বাচ্চাকে, মানে আমার শুনেও খুব ভালো লাগছে। হ্যাঁ, মা বলতেছে যে, এবং ওনার বাচ্চাও মনে করেন যে আপনার ক্লাস 5-এর বৃত্তি দিতে চায়। তো বললাম না যে আমাদের এই দেশটাকে ধ্বংস করার জন্য যত কিছু করার ছিল হাসিনা করে গেছে, বুঝছেন? জাস্ট আমাদের যদি অশিক্ষিত বানায় রাখা যায় তাহলে আরো করতে বেশি সুবিধা হবে। আমি একটা ভিডিওতে বলছি না, যে শিক্ষা দিয়ে যেমন আমাদেরকে আমাদেরকে মনে করে যে দাসত্ব মানে করে শিকলের মধ্যে বন্দি করে রাখছে। আর এই যতটুকু শিক্ষা ছিল এই শিক্ষাটাকে আরো নষ্ট করে দিয়ে মনে করেন যে আপনার জাস্ট শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি আর নোংরামিতে তো ভরে দিচ্ছে দেশ, নোংরামিতে ধরে দিচ্ছে। এখানে বলতে পারতেছি না, পাবলিক প্ল্যাটফর্ম তো, এখানে বলতে পারতেছি না যে কি করছে সে নোংরামি করে, বুঝছেন? একদম ছায়া ফেলাইছে দেশটারে, পুরো নোংরামিতে ভরাই ফেলাইছে। এগুলো যদি ট্যাকেল দিত তাহলে আজকে এত কিছু হতো না। এটাই আর কি। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।